দিল রে লতার গাছে এত বড় কদু। শোনেন নাই গজলটা? আমারই লেখা গজল, ইউটিউবে খুব চলে। কদু তো বোঝেন আপনারা, এ লাউ 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 বলেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মকতা মনির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। এই সভাপতি সাহেব কোথায় গেল? এই হাবিব সাহেব, কারণ আমার টাইম তো 10টা পর্যন্ত, আমাকে তো টাইমটা সেটিং করে করতে হবে। হ্যাঁ না আমাকে। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। কি বলছো ক্যামেরাম্যান? মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কে গো আর, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কে গো আর, আরে ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির দোকানেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু ছবি তোলে। আছে না নাই? আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিদ, ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো। নাই তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলেই যখন যেটা।
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। নারে শিশু নবীকে দাও না আমায়, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। নবীজির যখন 8 দিন বয়স ছিল, তো মা হালিমা আমার রসুলকে নিয়ে গিয়েছিল। কবি বলেন, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কায় এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর। তোমার কোলে শিশু নবী রয়, ও নবী নবীজি আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনেছেন শুনেছেন গজলটা শুনেছেন? ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। মা হালিমা নবীকে নিয়ে আদর করছেন আর বলছেন, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী নবীজি আমার। বলো সুবহানাল্লাহ। মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয়, আম্মা জান এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। বুড়ি মায়ের চুল সাদা হয়েছে, গালের চামড়া জড়ো হয়েছে। বুড়িমা মক্কা শহর ছেড়ে পালাচ্ছে, শুনেছেন না? আচ্ছা, বুড়িমা যে পালাচ্ছে কার ভয়ে পালাচ্ছে? হ্যাঁ, কালকে মোহাম্মদ আসবে তাই আজকে পালিয়ে যাচ্ছে। তো
তো অজানা অচেনা নুরানি ফুটফুটে চেহারা যুবক বুড়ি মায়ের সামনে এসে বলে, দাও তো, দাও তুলে দাও আমার মাথায়। যুবক কি বলে? দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও। লইব না মা পয়সা করি, চাইব দুয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক জিজ্ঞাসা করছে, বুড়িমা তোমার বোঝা আমার মাথায়, কিন্তু তোমার মন খারাপ কেন মা? বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। বৃদ্ধা বলে কালকে নাকি, কি বলে? বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। যার ভয়েতে গ্রাম ছেড়েছি, যার ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাঁচা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। কালকে গায়ে কে আসবে? কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। যুবক মুচকি মুচকি হাসে, যুবক কিছু বলে না। কিছু দূর যায় তো বুড়িমা তখন বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে এসে বলে, যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মুহাম্মদ। তখন বুড়িমা বলে, কেউ তোমারে জাদুকর, কেউ বলে কবি, তুমি আসলে আল্লাহর পেয়ারা নবী। সকলে একবার পড়েন।